ভিডিও এডিটিং এর জন্য কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে সবচেয়ে ইজি টু ইউজ বিগিনার ফ্রেন্ডলি এন্ড পাওয়ারফুল কোনো সফটওয়্যারের নাম বলতে, তাহলে তো আমি চোখ বন্ধ করে বলবো কামতাশা স্টুডিও 9। এমনকি আমি নিজেও এই কামতাশা স্টুডিও 9 সফটওয়্যারটি ইউজ করি, কারণ এই সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকর্ডের পাশাপাশি যে কোনো ধরনের ক্যামেরা রেকর্ডের ভিডিও ফুটেজও কিন্তু এডিট করা যায়। এমনকি এই সফটওয়্যার দিয়ে আপনি চাইলে যে কোনো ভিডিওকে প্রফেশনাল লুক একটা দিতে পারবেন এডিটিং করার মাধ্যমে। আর আপনি যদি ভিডিও এডিটিং না পেরে থাকেন তাহলে এই ভিডিওটি একদমই আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি কামতাশা স্টুডিও 9 দিয়ে একদম কমপ্লিট ভিডিও এডিটিং শিখিয়ে দিব এই ভিডিওতে। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বাট ভিডিও শুরু করার আগে একটা কথা, আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস লাইক দিস ওয়ান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মনে রাখবেন ইউ আর অসাম। সো ফার্স্টে আমরা কামতাশা 9 সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করলে আমরা এরকম একটা উইন্ডো দেখতে পারবো। নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। নিউ রেকর্ডিংয়ে ক্লিক করলে আমরা স্ক্রিন রেকর্ড করা শুরু করে দিতে পারি, এবং আগের প্রজেক্ট ওপেন করতে চাইলে ওপেন প্রজেক্টে ক্লিক করার মাধ্যমে ফাইলটি দেখিয়ে দিলে আগের একটি প্রজেক্ট ওপেন হয়ে যাবে। আর এখানে আমরা রিসেন্ট প্রজেক্টগুলো দেখতে পাচ্ছি। এখন আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখন আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। এই যে নিচে আমরা যে জিনিসটি দেখছি সেটার নাম হচ্ছে টাইমলাইন, আর এই স্ক্রিনটাকে আমরা বলবো ক্যানভাস। এবং টাইমলাইনের কোনো প্রপার্টিস, কোনো মিডিয়া ক্লিক করলেই আমরা প্রপার্টিস দেখতে পারবো এই সাইডে, এবং এটাকে আমরা বলবো টুলবার। এখানে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যাবে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। এখন ফার্স্টে আছে মিডিয়া। এখন আমরা চাইলে এখন রেকর্ডে ক্লিক করে নতুন একটা স্ক্রিন রেকর্ড করে এডিট করতে পারি। এছাড়াও চাইলে আপনি এক্সিস্টিং মিডিয়া ফাইল এখানে এনে এডিটিংয়ের কাজ শুরু করে দিতে পারেন। এখন আমি ফার্স্টে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আমার ডেস্কটপে রাখা একটা ফোল্ডার ছিল মিডিয়া, এখানে আমি কিছু ইমেজ এবং ভিডিও ইম্পোর্ট করে রেখেছিলাম এবং মিউজিক ফাইল। এখন আমি এই সবগুলোকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তাহলে দেখুন আমার এই ফাইলগুলো ইম্পোর্ট হয়ে গেল এই কামতাশা স্টুডিও এই সফটওয়্যারে। এখন আপনি যদি এগুলো দিয়ে এডিটিং শুরু করতে চান তাহলে ড্র্যাগ এন্ড ড্রপ করে এগুলোকে এই টাইমলাইনে এনে কাজ শুরু করতে পারেন। আর এখন যদি চান এগুলো নিয়ে তো কাজ করবেনই, নতুন একটা স্ক্রিন রেকর্ড করবেন, তাহলে এই রেকর্ড বাটনে ক্লিক করবেন। রেকর্ড বাটনে ক্লিক করলে দেখুন এখানে সবুজ এরো দিয়ে দেখাচ্ছে যে কতটুকু স্ক্রিন আমাদের রেকর্ড হবে। আপনি চাইলে এটা ফুল স্ক্রিনে ক্লিক করে সম্পূর্ণটা স্ক্রিনই রেকর্ড করতে পারেন। এছাড়াও চাইলে কাস্টমে ক্লিক করার মাধ্যমে এই ডাইমেনশন সেট করে দিয়েও আপনি পার্টিকুলার কোনো অংশ রেকর্ড করতে পারেন। আপনি চাইলে এখানে এরোটা টেনে কাস্টম সাইজ আপনার স্ক্রিনে কতটুকু রেকর্ড করবেন সেটা সেট করতে পারেন। লেটসে আমি এতটুকু স্ক্রিন রেকর্ড করব। এখন আমি রেকর্ড স্টার্ট করার জন্য এখানে রেকর্ডে ক্লিক করলে রেকর্ডিং শুরু হয়ে যাবে। বাট এখানে দেখুন কিছু জিনিস সম্পর্কে আমি বলতে চাই। এখানে কাস্টমে ক্লিক করে এখানে দেখাচ্ছে আমরা কতটুকু ডাইমেনশনের স্ক্রিনের কতটুকু অংশ রেকর্ড করব। আর ফুল স্ক্রিনে করলে আমি তো আগে বললাম ফুল কম্পিউটারের একদম মনিটরে ফুল স্ক্রিন রেকর্ড করা শুরু হয়ে যাবে। আর এখানে আপনার যদি কোনো ক্যামেরা থাকে, যদি কোনো ওয়েবক্যাম থাকে, আপনি যদি ওয়েবক্যামও রেকর্ড করতে চান সাথে স্ক্রিনও রেকর্ড করতে চান, তাহলে এখান থেকে আপনার ওয়েবক্যামটি চুজ করে দিবেন। আর আপনার যদি কোনো মাইক্রোফোন লাগানো থাকে অথবা ওয়েবক্যামের ডিফল্ট মাইক্রোফোন যদি ইউজ করতে চান তাহলে এখান থেকে সেট করে দিবেন। আমার রাইট নাও আমি ব্লু এটি মাইক্রোফোন ইউজ করছি, তাই এখানে ব্লু এটি মাইক্রোফোন আমি টিক দিয়ে রেখেছি। আর রেকর্ড সিস্টেম অডিও এটা হচ্ছে, লেটসে আপনি রেকর্ড করার সময় কোনো একটা মিউজিক ফাইল ওপেন করলেন, তাহলে এই যে এই সিস্টেম অডিওটা সে যদি তাকে যদি ক্যাপচার করতে বলেন তাহলে এটা টিক দিয়ে দিবেন। আর যদি আপনি চান আপনি যে শুধুমাত্র মাইক্রোফোনের কথায় রেকর্ড করবেন তাহলে এই অপশন টিক দিবেন এবং এটাকে আনচেক করে দিবেন। বাট রাইট নাও আমি মাইক্রোফোনের অডিও তো রেকর্ড করবই, সাথে সিস্টেম অডিও রেকর্ড করব, তাই এটাও আমি টিক দিয়ে দিলাম। আর আপনার মাইক্রোফোনের ভলিউম আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারেন। আর রেকর্ড স্টার্ট করার জন্য জাস্ট সিম্পলি রেকর্ডে ক্লিক করবেন। সো এখন আমি যা বলবো সব কিছু এখানে কামতাশা স্টুডিও সফটওয়্যারে রেকর্ড হতে থাকবে। এই যে আমি মাই কম্পিউটার ওপেন করলাম, ওপেন করার পর যে কোনো ড্রাইভে যদি আমি যাই সব কিছুই এই কামতাশা স্টুডিও সফটওয়্যারটি রেকর্ড করবে এবং আমার ভয়েসও রেকর্ড করবে। নাও লেটস এখন আমি এই মিডিয়া ফাইলে এই ভিডিওটি ওপেন করব। আমাদের বিভিন্ন রকম কাজে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ আমাদেরকে বেসিক্যালি আমি এখানে যাই করছি সবই কিন্তু কামতাশা স্টুডিও সফটওয়্যারটি রেকর্ড করে ফেলছে।
এখন আমি এটাকে অফ করার জন্য এই যে লাল যে কামতাশি আইকনটা সেটা ওপেন করে স্টপে ক্লিক করব। আপনি চাইলে কাজের মাঝখানে পজও করতে পারেন, চাইলে আপনার রেকর্ড করা ভিডিওটি ডিলিটও করে দিতে পারেন, বাট আমি রাইট নাও স্টপ করব এই রেকর্ডিংটা। এখন আমি স্টপ করার সাথে সাথে দেখুন আমার যে রেকর্ডের যে অংশটুকু এটা টাইমলাইনে অ্যাড হয়ে গিয়েছে। এমনকি আমরা এই মিডিয়াতে আমার ইম্পোর্ট করা ফাইলের সাথে এই রেকর্ড যে করলাম আমরা এইমাত্র এই রেকর্ডিং ফাইলটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন টাইমলাইনে দেখুন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অডিও ফাইল এবং আরেকটা হচ্ছে ভিডিও ফাইল, দুটো অ্যাটাচ অবস্থায় আছে। আর এই ভিডিও ফাইলের মধ্যে আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি ওয়েবগুলো সেটা হচ্ছে সিস্টেম অডিও রেকর্ড করেছে। এখন আপনি কোনো অংশ যদি এখান থেকে দেখুন শুরুর অংশে কিন্তু আমি কোনো কথা বলিনি। এখন এই অংশটুকু আপনি যদি কাট করতে চান তাহলে এই যে এই টাইমলাইন ইন্ডিকেটরটি এই জায়গায় আনবেন, আনার পর রাইট বাটনে ক্লিক করে স্প্লিট অলে ক্লিক করবেন। তাহলে দেখুন আমাদের একটা ক্লিপ কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এখন আপনি যদি এই অংশটুকু এই স্টপ থাকা অংশটুকু যদি ডিলিট করতে চান তাহলে জাস্ট সিম্পলি এগুলো সিলেক্ট করার মাধ্যমে সিলেক্ট করবেন ফার্স্টে, তারপর ডিলিটে ক্লিক করলেই তা ডিলিট হয়ে যাবে। এরপর আমি ড্র্যাগ করে এটাকে টাইমলাইনের একদম শুরুতে নিয়ে আসলাম। এখন আমি যদি প্লে করি দেখতে চাই যে আসলে রেকর্ডিং ভিডিওটা কীরকম হয়েছে তাহলে আমাকে এখান থেকে প্লে বাটনে ক্লিক করতে হবে। সো এখন আমি যা বলবো সব কিছু এখানে কামতাশিয়া স্টুডিও সফটওয়্যারে রেকর্ড হতে থাকবে। এই যে আমি মাই কম্পিউটার ওপেন করলাম, ওপেন করার পর যে কোনো ড্রাইভে এভাবে আপনি রেকর্ডিং সব ভিডিওর সম্পূর্ণ অংশ দেখে ফেলতে পারেন। আর যে অংশগুলোতে আপনি থেমে থাকবেন অথবা আপনার বাদ দিয়ে দেওয়া দরকার হবে সেগুলো জাস্ট সিম্পলি টাইমলাইন ইন্ডিকেটরটি এই জায়গায় রেখে রাইট বাটন ক্লিক করে স্পিড অলে ক্লিক করবেন, তাহলে অডিও এবং ভিডিও দুইটাই স্পিড হয়ে যাবে। তারপর শেষ অংশ স্পিড অলে দিয়ে বাকি অংশটুকু সিলেক্ট করে জাস্ট সিম্পলি কিবোর্ড থেকে ডিলিট করে দিবেন। এরপর আপনি যদি চান যে আপনার কোনো ভিডিওর অডিও ফাইল রিমুভ করে দিতে তাহলে জাস্ট সিম্পলি অডিও ফাইলটা ক্লিক করবেন, তারপর কিবোর্ড থেকে ডিলিট করলেই অডিও ফাইল ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি চাইলে ভিডিও ফাইলও আলাদা আলাদাভাবে ডিলিট করতে পারেন। এখন ধরুন ভুলবশত আপনি অডিও ফাইলটা ডিলিট করে ফেলেছেন, এখন আপনি যদি আগের অবস্থায় ফিরে যেতে চান তাহলে এই যে এখানে আনডু আইকন আছে, আনডু আইকনে ক্লিক করলে আপনি আগের অবস্থায় ফিরে যাবেন। সো এটা হচ্ছে আমাদের রেকর্ডিং ফাইল এবং এটা হচ্ছে আমাদের ক্যানভাস। এখন এই ক্যানভাসের কিন্তু একটা রেজুলেশন আছে, আপনি যদি এই রেজুলেশন চেঞ্জ করতে চান, চেঞ্জ করে অন্য কোনো রেজুলেশনে কনভার্ট করতে চান অথবা স্ক্রিন সাইজ বাড়াতে চান তাহলে আপনার এই ড্রপডাউনে ক্লিক করা লাগবে, তারপর এখান থেকে যাওয়া লাগবে প্রজেক্ট সেটিংসে। তাহলে দেখুন আমাদের যে এই ভিডিওটা বর্তমানে কাস্টম হাইট এবং উইথে আছে, কারণ আমরা কিন্তু কাস্টম একটা অংশ কম্পিউটারে রেকর্ড করেছিলাম। এখন আপনি চাইলে এটাকে 1080x1920x1080 এই রেজুলেশনেও সেট করে ওকে করে দিতে পারেন। তাহলে দেখুন আমাদের ভিডিওটার স্ক্রিন হচ্ছে এতটুক এবং বাকি যে এক্সট্রা অংশ এই এক্সট্রা অংশ কালো হয়ে আছে। আপনি যদি এই কালো অংশটা রিমুভ করতে চান বা রিমুভ না, যদি এই কালোর কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালারে কনভার্ট করতে চান তাহলে প্রজেক্ট সেটিংস থেকে এই ড্রপডাউন থেকে আপনার পছন্দ মতো কালার চুজ করবেন। তারপর এই ভিডিওটাকে আপনি জাস্ট সিম্পলি শিফট চেপে ধরে ড্র্যাগ করে বড় করে ফেলবেন। তাহলে কি হলো, আমাদের এই প্রজেক্টটার এখন ডাইমেনশন হয়ে গেল 1920x1080 এই রেজুলেশনে আমরা কিন্তু এই ক্যানভাসটা সেট করে ফেললাম। এছাড়াও আপনি চাইলে মোবাইল ফরম্যাটে এই যে আইফোন 6 এর রেজুলেশন অথবা আদার্স রেজুলেশনেও ভিডিও মেক করতে পারেন এই কামতাশিয়া স্টুডিও দিয়ে। বাট আমি রাইট নাও স্ট্যান্ডার্ড যেটা 1080p এটাই সেট করে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখন আপনি চাচ্ছেন ধরুন এই ভিডিওর সাথে আরও অন্য কোনো মিডিয়া অ্যাড করবেন, তাহলে আপনার কি করা লাগবে, এই যে এই মিডিয়া বিন থেকে আপনার পছন্দের কোনো ইমেজ বা ভিডিও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেই অংশে আপনি অ্যাড করতে চান সেই অংশে এটি বসিয়ে দিবেন। এখন ধরুন আপনি চান এই জায়গায় এই মাঝখানে এই মিডিয়া ফাইলটা সেট করবেন, তাহলে আপনি ফার্স্টে তো এটা স্প্লিট করবেন, করার পর এটাকে এই পাশে এনে এই মিডিয়া ফাইলটিকে মাঝখানে বসিয়ে দিবেন। আর এটার রেজুলেশন একটু আমরা যে 1080p সেট করেছি এরকম না, তাই এটা এই সাইডে দেখুন লাল লাল বার দেখা যাচ্ছে। এখন আমি জাস্ট শিফট চেপে ধরে সাইজটাকে সেট করে দিলাম 1080p এর মতো।
এখন আমি যদি প্লে করি তাহলে দেখুন একটার পর একটা ভিডিও প্লে হচ্ছে। এখন একটা ভিডিও প্লে হওয়ার পর যখন আরেকটা ভিডিও প্লে হয়, এখন সেই পার্টিকুলার অংশে আপনি যদি কোনো ট্রানজিশন ইফেক্ট দিতে চান তাহলে আপনার যাওয়া লাগবে এই ট্রানজিশনস এই অংশে। এখন এইখানে আমরা ডিফারেন্ট টাইপের ট্রানজিশন ইফেক্ট দেখতে পাচ্ছি। আপনি হাবার ওভার করলেই প্রতিটা ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবেন। এখন লেটসে আমরা গ্লো এই ট্রানজিশন ইফেক্টটা অ্যাড করব এই দুইটা ভিডিওর মাঝখানে। তাহলে আমাদের জাস্ট সিম্পলি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে 2 ক্লিপের মাঝখানে বসিয়ে দিতে হবে। এখন আমি যদি প্লে করি তাহলে দেখুন আমরা ট্রানজিশন ইফেক্টটা দেখতে পারবো। দেখলেন আমরা কিন্তু ইজিলি ট্রানজিশন ইফেক্ট একটা ভিডিওর পর আরেকটা ভিডিও যখন প্লে হবে এভাবে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে পারি। এখানে আমি আরেকটা ট্রানজিশন ইফেক্ট আরেক টাইপের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করলাম। নাও লেটস প্লে দিস ক্লিপ। আমাদেরকে দেখলেন আমরা কিন্তু এভাবে খুব ইজিলি ট্রানজিশন ইফেক্ট কামতাশা স্টুডিও এই সফটওয়্যারের সাহায্যে অ্যাড করতে পারি। তারপর ধরুন আপনি এই অডিও ফাইলটা ডিলিট করে একটা ভিডিও ফাইল অ্যাড করতে চান, মানে একটা মিউজিক প্লে হবে আপনি যখন এই ক্যামেরার অংশ মানে এই পোর্শনটা যখন ওপেন হবে তখন আপনার কি করা লাগবে, আপনার মিডিয়া থেকে আপনি যে মিউজিক ফাইল যদি ইম্পোর্ট করে থাকেন তাহলে সেটা এখানে প্লেস করে দিবেন। তাহলে দেখুন আমার মিউজিক ফাইলটা কিন্তু অনেক বড়। এখন আমি এই ছোট অংশে এটাকে সেট করার জন্য কি করব, আমি এই জায়গায় টাইমলাইনের ইন্ডিকেটরটি রেখে রাইট বাটনে ক্লিক করব, তারপর ক্লিক করব স্প্লিটে। তাহলে এটা যেহেতু মিউজিক ফাইলটা যেহেতু সিলেক্ট করা ছিল তাই মিউজিক ফাইলটাই স্প্লিট হয়েছে। এখন আমি এক্সট্রা পোর্শনটা ডিলিট করে দিব এবং এই যে অংশটা এই অংশটাকে নিচে বসিয়ে দিব। নাও লেটস প্লে দিস ক্লিপ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখলেন এভাবে কিন্তু আমরা চাইলে অডিও রিমুভ করে যে কোনো ধরনের মিউজিক ফাইলও অ্যাড করতে পারি। তারপর চলুন যাই অ্যানোটেশনস ট্যাবে। এই অ্যানোটেশনস ট্যাবে বিভিন্ন রকমের কাজ আছে। এখন আমি এর জন্য আমি মিডিয়া থেকে এই যে আমার এই টাইমলাইনের সব মিডিয়া ফাইল আমি রিমুভ করে দিলাম, সব সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ভিডিও ফাইল ছিল এটা এখানে ইম্পোর্ট করলাম। এখন ইম্পোর্ট করার সময় দেখুন এখন এই টাইমলাইনে কিন্তু ভিডিও এবং অডিও ফাইলটা অ্যাটাচ করা আছে। এখন আমি এটাকে যদি আলাদা করতে চাই তাহলে রাইট বাটনে ক্লিক করে আমার ক্লিক করা লাগবে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, তাহলে ভিডিও এবং অডিও ফাইল আলাদা হয়ে যাবে। এখন চলুন আমরা অ্যানোটেশনসের কিছু কাজ দেখি। এই জন্য আমি ফার্স্টে যাব অ্যানোটেশনস এই ট্যাবে। এখন এই জায়গায় দেখুন কল আউটসে বেশ কিছু ইফেক্ট আছে। এই স্টাইলগুলো হচ্ছে বেসিক। আপনি অলে ক্লিক করলে কামতাশা স্টুডিওর সব ধরনের ইফেক্ট এখানে কল আউটস ইফেক্ট দেখতে পারবেন। এখন ধরুন আপনি এইখানে এই যে এই ক্লাউডের এই অপশনটি অ্যাড করতে চান, তাহলে জাস্ট সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই টাইমলাইনে অ্যাড করে ফেলবেন। তাহলে দেখুন এই জায়গায় আমরা তা দেখতে পাচ্ছি। এখন আমি লেটসে এটাকে এই জায়গায় সেট করব। সেট করার পর ABC এর জায়গায় আমার নাম লিখে দিব মাসুক। এই জন্য আমি ডাবল ক্লিক করলাম এই টেক্সটে, তারপর এখানে আমি লিখে দিব মাসুক। তাহলে দেখুন টেক্সটটি অ্যাড হয়ে গেল। আপনি এখন এই প্রপার্টিজ থেকে চাইলে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারেন। এই ড্রপ ডাউন থেকে আপনার পছন্দের ফন্ট সেট করতে পারেন, চাইলে ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। এছাড়াও চাইলে ফন্টের সাইজ এই যে আপনি ফন্টের যে সাইজের এই স্কেল আপ করে ফন্টের সাইজও কিন্তু আপনি বাড়াতে পারেন। এছাড়াও বিভিন্ন স্টাইল আছে, অ্যালাইনমেন্ট লেফট সেন্টার রাইট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি এখন এই ক্লাউডের কালারটা চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এই অ্যানোটেশন প্রপার্টিসে যাওয়া লাগবে। তাহলে দেখুন এই কালার বর্তমানে ফিল সলিড আছে। আমি এখন এই কালারটা চেঞ্জ করে জাস্ট সিম্পলি রেডে ক্লিক করলে দেখুন তা রেড হয়ে গেল। এভাবে আপনি টাইমলাইন থেকে সেই পার্টিকুলার কল আউটে ক্লিক করে এই কল আউটের বিভিন্ন অপশন চেঞ্জ করতে পারেন। আউটলাইন চালিয়ে দিতে পারেন। থিকনেস একটু মোটা করে দিলাম, তাহলে দেখুন আউটলাইন কিন্তু একটা আমাদের অ্যাড হয়ে গেল। আপনি চাইলে আউটলাইনের
স্টাইলও চেঞ্জ করতে পারেন, এমনকি আউটলাইনের অপাসিটি চেঞ্জ করতে পারেন। তার মানে হচ্ছে আপনি এখান থেকে যে কোনো কল আউট চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমলাইনে এনে সেগুলো প্রপার্টিস চেঞ্জ করতে পারেন। এবং আমরা যদি এই ভিজুয়াল প্রপার্টিসে যাই তাহলে দেখুন আমরা এটাকে বড় ছোটো করতে পারছি। এখান থেকে এই স্কেল ড্রপ ডাউনের এই স্কেল এইটি বাড়ানো কমানোর সাহায্যে এটার অপাসিটি চেঞ্জ করতে পারছি, পজিশন চেঞ্জ করতে পারছি, এমনকি পজিশন কিন্তু আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও চেঞ্জ করতে পারি। আর আপনি যদি এখানে দেখুন একটা ড্রপ শ্যাডো আছে, মানে একটা শ্যাডো পড়েছে এই কল আউটের নিচে, আপনি এটা চাইলে এই কল আউটের নিচে যে এই শ্যাডোটা এটার স্টাইল চেঞ্জ করতে পারেন এই ভ্যালুগুলা চেঞ্জ করার মাধ্যমে। আর দেখুন টাইমলাইনে কিন্তু এটা এখান থেকে এতটুকু অংশ পর্যন্ত আছে। আপনি যদি চান এটাকে এই পর্যন্ত এই কল আউটটা শো করবে তাহলে জাস্ট সিম্পলি এখানে মাউসটা হাবার ওভার করবেন, তাহলে একটা ডাবল এরো দেখতে পারবেন। এটাকে জাস্ট ড্র্যাগ করে রাইট সাইডে নিয়ে আসলেই তার ডিউরেশন বেশি হয়ে যাবে। আপনি যদি এখন আরেকটা কল আউট অ্যাড করতে চান তাহলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একই সময় কল আউটটা শো করতে চাইলে এই কল আউটের উপরে রাখবেন, তারপর স্কেল করে দিবেন এই পর্যন্ত, এবং এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো চাইলে এখন টেক্সট এবং কল আউটের কালার চেঞ্জ করতে পারেন, যা আমরা একটু আগেই দেখলাম। অলরাইট, তারপর হচ্ছে এই যে এখানে দেখুন এরস। আপনি কল আউটের মতো চাইলে কোনো এরস এখানে অ্যাড করতে পারেন। লেটসে আমরা এই জায়গায় এই যে আমরা যখন ইউআরএলে একটা ওয়েবসাইটের ইউআরএল টাইপ করব, এই জায়গায় আমি একটা এরো দিতে চাই, তাহলে আপনি জাস্ট এরোটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার পছন্দ মতো জায়গায় বসিয়ে দিবেন। আর টাইমলাইন থেকে আপনি যখন এই এরোটাকে শো করতে চান সেই জায়গায় সেট করবেন এবং ডিউরেশন চাইলে এভাবে কমিয়ে বাড়িয়ে ফেলবেন। এভাবে আপনি এই এরোগুলা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে শেপস। আপনি এভাবে ডিফারেন্ট টাইপের শেপসও আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে ব্লার অ্যান্ড হাইলাইটস, এটা একটু ইম্পর্ট্যান্ট। এখন দেখুন আমি যখন লেটসে আমি এই হাইলাইটসে এই স্পটলাইট ইফেক্টটা অ্যাড করব। এখন আমি যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে এই জায়গায় রাখি তাহলে দেখুন আমার এই অংশগুলো একটু ফোকাসে নেই এবং আমি এখান থেকে যে অংশটা সিলেক্ট করব সেটাই ফোকাসে আছে। এখন আপনি যদি ইম্পর্ট্যান্ট কোনো জিনিস রেকর্ডিং ভিডিওতে বোঝাতে চান তাহলে আপনি এই স্পটলাইট ইফেক্টটা ইউজ করতে পারেন। তাহলে দেখুন আমি যদি এখন ভিডিওটা প্লে করি তাহলে যখন এই স্পটলাইটে আমার টাইমলাইন ইন্ডিকেটরটি আসবে তখন এই নির্দিষ্ট অংশটুকুকে ফোকাস করবে। টুল ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই ওয়েবসাইটে মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করা হয়েছে। আপনি এই ওয়েবসাইটে আপনার ছবিটি দেখলেন। এভাবে কিন্তু আমরা চাইলে কোনো ইম্পর্টেন্ট জিনিস স্পটলাইট ইফেক্ট ইউজ করার মাধ্যমে তা গর্জিয়াস করতে পারি, গর্জিয়াসভাবে ফুটিয়ে তুলতে পারি। তারপর এখানে আছে হাইলাইটস এবং এখানে আছে পিক্সেলেট। এই পিক্সেলেট অপশনটি সম্পর্কে আমি কিছুক্ষণ একটা কথা বলতে চাই। লেটসে আপনি কোনো ইম্পর্টেন্ট জিনিস, লেটসে ব্যাংকের কোনো ডিটেলস অথবা ইম্পর্টেন্ট কোনো জিনিস বোঝাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার অথবা কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন হাইড করা লাগতে পারে। সেই সময় আপনি আপনার প্রয়োজনীয় অংশটি পিক্সেলেটেড এভাবে করে দিতে পারেন। আর দেখুন আমি এই পিক্সেলের ঘনত্ব বাড়াতে কমাতেও পারবো এই প্রপার্টিস থেকে। আমি যদি এটার ইন্টেন্সিটি বাড়িয়ে দিই তাহলে দেখুন পিক্সেলগুলো বড় হয়ে গেল, আর কমিয়ে দিলে পিক্সেলগুলো ছোট হয়ে গেল। সো মূলত এইভাবে আমরা আমাদের যে কোনো স্ক্রিনের পার্টিকুলার অংশ পিক্সেলেটেডও করে দিতে পারি। তারপর হচ্ছে স্ক্র্যাচ। এখন কোনো ইম্পর্টেন্ট জিনিস ইয়েস অর নো, রাইট অর রং এইসব বোঝানোর জন্য কিন্তু আমার এই সিম্বলগুলো ভিডিওতে ইউজ করা লাগতে পারে। লেটসে আমি বলতে চাই যে এই ওয়েবসাইটটি আপনি ইউজ করবেন না, এই জন্য আমি এই ক্রস আইকনটি দিয়ে দিব। এখন দেখুন আমরা কিন্তু এভাবে ক্রস কোনো কিছু বোঝানোর অথবা দেখানোর প্রেক্ষিতে এই সিম্বলগুলো ইউজ করার মাধ্যমে আমাদের ভিডিওটিকে গর্জিয়াস করতে পারি। অলরাইট, তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি স্ট্রোক। এখন ধরুন আপনি কোনো টিউটোরিয়াল বানাচ্ছেন। এখন এই টিউটোরিয়াল বানানোর সময়
লেটসে আপনি বললেন যে Ctrl+A প্রেস করা লাগবে। এখন এটা আপনার ভিজিটরদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আপনি এই কি স্ট্রোক অ্যাড করতে পারেন। লেটসে আমি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এখন ধরুন আমি এখানে বললাম Ctrl+Z প্রেস করা লাগবে আনডু করার জন্য। এখন আমি এই কিসে গিয়ে যদি Ctrl+Z প্রেস করি তাহলে দেখুন এখানে Ctrl+Z লেখা হয়ে গেল। এখন একটা ভিডিওর মধ্যে লেটসে আপনি যদি বলেন এখন Ctrl+Z প্রেস করা লাগবে আর আপনার ভিজিটররা যদি দেখে এভাবে ভিজুয়ালি আপনি যদি তাদেরকে বুঝিয়ে দেন যে Ctrl+Z প্রেস করা লাগবে তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং হয়। সো বেসিক্যালি এভাবে আপনি চাইলে যে কোনো কোন কি প্রেস করছেন এই প্রেসিং কি এখানে শো করতে পারেন। অলরাইট, তারপর হচ্ছে ট্রানজিশন, যেটা সম্পর্কে আমরা বললাম এক ভিডিও থেকে আরেক ভিডিওতে যাওয়ার সময় আপনি ডিফারেন্ট টাইপের ট্রানজিশন অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে বিহেভিয়ার। এখন ধরুন এই যে আমরা যে অ্যারোটা দেখছি অথবা এই যে এই স্পটলাইট ইফেক্ট অথবা যে কোনো কিছু আমরা যে পার্টিকুলার এলিমেন্ট অ্যাড করছি বা ভিডিও ক্লিপ অ্যাড করছি, এখন এই যে এই ভিডিও ক্লিপ অথবা এই এলিমেন্টগুলোতে আপনি যদি একটা ইফেক্ট দিতে চান, লেটস এই ফেড ইফেক্ট, মানে এই জিনিসটা ফেড হয়ে শো হবে, তাহলে জাস্ট সিম্পলি সেই এলিমেন্টের উপর সেই পার্টিকুলার ইফেক্টটা এখানে দিয়ে দিবেন। তাহলে দেখুন এটা ফেড হয়ে আমাদের স্ক্রিনে আসবে। করতে যাই তাহলে আমি জাস্ট সিম্পলি সিলেক্ট এ ফটোতে গিয়ে ডেস্কটপ থেকে এই দেখলেন তো এভাবে আমরা ফেড ইফেক্ট, পপ আপ ইফেক্ট, এরকম ডিফারেন্ট টাইপের ইফেক্ট আমাদের টেক্সটে, এমনকি চাইলে ডিফারেন্ট টাইপের ভিডিওতে, বিভিন্ন এলিমেন্টে তা অ্যাড করতে পারি। এখন আপনি যদি চান কোনো টেক্সটের মধ্যে এই বিহেভিয়ারগুলো অ্যাড করবেন, তাহলে এই টেক্সট অ্যাড করার জন্য আপনি যাবেন অ্যানোটেশনে, তারপর কল আউটসে। তাহলে দেখুন এখানে একটা অপশন আছে টেক্সট। এখন এটাকে আমি জাস্ট সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এখন ধরুন আমি এখন ব্ল্যাক কালারে লিখে দিব আমার নামটা মাসুক সরকার, আমি এখানে লিখে দিলাম এবং এটার কালার আমি সেট করলাম ব্ল্যাক কালার। এখন আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখুন এই টেক্সটটা জাস্ট হঠাৎ করে এখানে এই স্ক্রিনে এসে পড়বে। আর দেখুন এটা অটোমেটিক্যালি একটু লোডিং হওয়ার পরই আমাদের এখন আপনি এখানে জাস্ট সিম্পলি বিহেভিয়ার অ্যাড করার মাধ্যমে এই টেক্সটটিকে একটু ইন্টারেস্টিং লুক দিতে পারেন এই টেক্সটে। এখন লেটসে আমি রিভিয়াল এই ইফেক্টটা এখানে দিব। আমি জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এখন আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন বললাম, আর দেখুন এটা অটোমেটিক্যালি একটু লোডিং হওয়ার পরই আমাদের সুন্দর একটা ইফেক্ট কিন্তু আমরা অ্যাড করে ফেললাম এই বিহেভিয়ার ইউজ করার মাধ্যমে। মূলত এভাবে আপনি বিভিন্ন এলিমেন্টে এই বিহেভিয়ার অ্যাড করার মাধ্যমে আপনার ভিডিওটিকে ইন্টারেস্টিং করে তুলতে পারেন। তারপর হচ্ছে অ্যানিমেশন। এখন আপনি যদি চান এই যে এই ইউআরএলটা একটু জুম করে অডিয়েন্সকে দেখাবেন অডিয়েন্সের বোঝার সুবিধার জন্য, তাহলে এটিও আপনি করতে পারবেন ক্যামতাশিয়া স্টুডিও দিয়ে। নাও লেটসে এই অংশে আমি এই ইউআরএলটিকে জুম করে দেখাতে চাই যাতে সবাই ভালোভাবে তা দেখতে পারে। এই জন্য আপনার কী করা লাগবে, টাইমলাইন ইন্ডিকেটরটি এই জায়গায় রাখবেন। রাখার পর আমি যদি এই স্ক্রিনটিকে জুম করে এই জায়গায় সেট করি অথবা যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় যদি সেট করি, তাহলে দেখুন আমি ভিডিওটা এখন প্লে করলে এই অংশে এটা অ্যানিমেটেড হয়ে এই জায়গায় তা জুম হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ছবিটি কীরকম দেখাবে সেটি তেমনিভাবে কিছুক্ষণ এই অংশটা জুম করার পর আপনি যদি আবার জুম আউট করতে চান তাহলে আপনার টাইমলাইন ইন্ডিকেটরটি আপনার পছন্দের জায়গায় রাখবেন। তারপর স্কেল টু ফিট এটাতে ক্লিক করলে এটা আবার জুম আউট হয়ে যাবে। এখন আমরা প্লে করে দেখলে ব্যাপারটি ক্লিয়ারলি বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ছবিটি কীরকম দেখাবে সেটি দেখাচ্ছে। দেখলেন এভাবে কিন্তু আমরা জুম ইন জুম আউট ইফেক্টও দিতে পারি। তারপর হচ্ছে কার্সর ইফেক্ট। আপনি যদি চান মাউসের পয়েন্টার ক্লিক করলে ক্লিক করার সময় তা ফোকাস করবে, তাহলে আপনি কার্সর ইফেক্ট দিয়ে দিতে পারেন। বাট এটা দিলে অনেকটা স্মার্ট তো দেখাই না, অনেকটা খ্যাত দেখায়, তাই এটা আমি ইউজ করব না। তারপর হচ্ছে ভয়েস ন্যারেশন। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও ক্রিয়েট করার সময়, এই জিনিসটা আমাদের লাগে। এখন লেটসে আমি এই ভিডিওর এই অংশে একটা কথা বললাম, যেই কথাটা আমার বলা হয়তো ভুল হয়েছে বা আমি নতুনভাবে এই কথাটা বলতে চাই। তাহলে আমি কি করব, আমি ফার্স্টে অডিও ক্লিপটা ক্লিক করব। ক্লিক করার পর স্প্লিটে ক্লিক করার মাধ্যমে
এটাকে ভাগ করে ফেলবো। তারপর এই অংশটুকু আমি জাস্ট সিম্পলি এভাবে রিমুভ করে দিব। এখন এই জায়গায় ধরুন আমি নতুন একটা ভয়েস অ্যাড করতে চাই। এখন এই অ্যাড করার জন্য আমি এই ড্রপ ডাউন থেকে আমার মাইক্রোফোনটা চুজ করে নিব। তারপর এখানে আমি স্টার্ট ভয়েস রেকর্ডিংয়ে ক্লিক করলেই আমি মুখে এখন যা বলবো তা রেকর্ডেড হয়ে এই জায়গায় বসে যাবে। এছাড়াও আপনি চাইলে আরও অনেক কথাই বলতে পারেন এবং পরবর্তীতে আপনি সেই ভয়েসটিকে অ্যাডজাস্ট করে ফেলতে পারেন। নাও লেটস সে আমি এখন স্যাম্পল একটা ভয়েস রেকর্ড করব। এইটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিডিও যেটা আমার ইউটিউব চ্যানেলে বর্তমানে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি স্টপ করে অডিওটা সেভ করে ফেললাম। এখন দেখুন আমি যদি এটা প্লে করি, ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এইটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিডিও যেটা আমার ইউটিউব চ্যানেলে বর্তমানে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এভাবে কিন্তু আপনি জাস্ট সিম্পলি যে কোনো ভিডিওর ভয়েস ওভার করতে পারেন। এছাড়াও চাইলে কোনো আপনার যদি কোনো অডিও পোর্শন যদি আবার রেকর্ড করা লাগে তাহলে পার্টিকুলার অংশ ডিলিট করে এভাবে আবার রেকর্ড করে ফেলতে পারেন। এটা হচ্ছে ভয়েস ন্যারেশন, এই ট্যাবের কাজ। তারপর হচ্ছে অডিও ইফেক্ট। এই অডিও ইফেক্টে আপনি আপনার অডিও নয়েজ রিমুভ করতে পারেন। এই নয়েজ রিমুভ করার জন্য ফার্স্টে আপনার অডিও ক্লিপটা সিলেক্ট করবেন। এখন আমি টাইমলাইনটাকে একটু জুম আউট করলাম। এখন আমার অডিও ক্লিপ আমি সম্পূর্ণটা সিলেক্ট করলাম। এখন আমি নয়েজ, আমার এই ভিডিওতে আসলে নয়েজ তেমন নেই। যদি আপনার ভিডিওতে নয়েজ থাকে তাহলে এই প্রসেসটা ফলো করবেন। এখন নয়েজ রিমুভ করার জন্য আপনি এই যে নয়েজ রিমুভাল, এই ইফেক্টটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার অডিওতে ছেড়ে দিবেন। তাহলে এখন দেখুন এখানে অডিওর নয়েজ রিমুভালের অ্যামাউন্ট 20-তে আছে। আপনি যদি 20 ইউজ করেন তাহলে আপনার ভয়েসটাই মানে আপনার ভোকালটা চেঞ্জ হয়ে যেতে পারে। এর জন্য আপনি অ্যামাউন্টটা কমিয়ে 8 to 10 এরকম অংশে রাখবেন। রাখার পর আপনি যদি আপনার ভিডিওটা প্লে করেন তাহলে দেখবেন আপনার নয়েজ অটোমেটিক্যালি কামতাশা স্টুডিও রিমুভ করে দিয়েছে। আমরা কিন্তু খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম এভাবে। আর আপনার যদি বেশি নয়েজ থাকে, মাইক্রোফোনে রেকর্ড করার সময় যদি বেশি নয়েজ ক্যাপচার করে ফেলে তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব ভালো একটা মাইক্রোফোন ইউজ করতে। কারণ আপনার অডিওতে যদি অনেক বেশি নয়েজ থাকে তাহলে কোনো সফটওয়্যার দিয়ে আসলে পারফেক্টলি নয়েজ রিমুভ করা যাবে না। আর আপনি যদি নয়েজের এই যে এই অ্যামাউন্ট বাড়িয়ে যদি আপনার অতিরিক্ত নয়েজটা রিমুভ করতে চান তাহলে আপনার ভয়েসটাই চেঞ্জ হয়ে যাবে। বাট মোটামুটি নয়েজ থাকলে আপনি জাস্ট সিম্পলি আপনার অডিও ক্লিপটাকে ক্লিক করবেন। সিলেক্ট করার পর নয়েজ রিমুভাল এই অপশনটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যামাউন্ট 10-এ দিয়ে সেট করে দিলে আপনার অল্প যে নয়েজ থাকবে আপনার অডিওতে সেটি রিমুভ হয়ে যাবে। অলরাইট, তারপর হচ্ছে ভিজুয়াল ইফেক্টস। এই ট্যাবে আপনি ডিফারেন্ট টাইপের ইফেক্ট দিতে পারবেন। যেমন আপনি গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও রেকর্ড করে থাকলে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন। এছাড়াও চাইলে আপনার ভিডিওর স্পিড আপ করতে পারবেন। এছাড়াও চাইলে আপনার ভিডিওতে ড্রপ শ্যাডো অ্যাড করতে পারবেন। নাও লেটস সে আমি একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসগুলো বুঝাই। এখন ধরুন এই ভিডিওর উপর আমি আরেকটা ভিডিও প্লে করতে চাচ্ছি। এর জন্য আমি এই ভিডিও ক্লিপটিকে এই ক্লিপগুলোর উপর রাখবো এবং এটাকে স্কেল করে আমি এখন ছোট করে ফেললাম। এখন ধরুন আমি এই ভিডিওটার মধ্যে ড্রপ শ্যাডো দিতে চাই, তাহলে আমি ভিজুয়াল ইফেক্টসে গিয়ে এই যে ড্রপ শ্যাডোটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। তাহলে দেখুন আমার এই ভিডিওর নিচে কিন্তু একটু শ্যাডো পড়েছে। শুধু তাই না, আপনি চাইলে এই যে এই ড্রপ শ্যাডোর অফসেট বাড়াতে পারেন, অপাসিটি বাড়াতে কমাতে পারেন, এমনকি এটাকে ব্লার করে দিয়েও এই ড্রপ শ্যাডোটাকে স্মুথ করে দিতে পারেন। তেমনিভাবে আপনি যদি কোনো ক্লিপটিকে স্পিড আপ করতে চান তাহলে এই ক্লিপ স্পিড এই অপশনটিকে সেই পার্টিকুলার ক্লিপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। তাহলে দেখুন লেখা আছে ইফেক্ট অ্যাডেড। এখন এই বর্তমান এই ক্লিপের স্পিড হচ্ছে 1, যেটা বর্তমানে নর্মাল। এখন এটাকে যদি আপনি 2 গুণ স্পিডে মুভ করাতে চান, মানে প্লে করাতে চান, তাহলে এই ক্লিপ স্পিড থেকে এটার স্পিড 2 সেট করে দিবেন। তাহলে দেখুন আমাদের ক্লিপটিও ছোট হয়ে গিয়েছে। এখন আমি যদি প্লে করি তাহলে দেখবেন এই ক্লিপটি তাড়াতাড়ি মুভ করছে। আপনি এই remove.bg এই ওয়েবসাইটের মাধ্যমে এভাবে আমরা আমাদের ক্লিপের স্পিড আপ করতে পারি। তারপর হচ্ছে ক্যাপশনস। আপনি চাইলে আপনার ভিডিওর ক্যাপশন অ্যাড করতে পারবেন।
আর তারপর হচ্ছে অডিও ইফেক্টের আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ফেড ইন ফেড আউট এবং ভলিউম লেভেলিং। আমরা যখন কথা বলি তখন কিন্তু আমাদের ভয়েস একরকম থাকে না, ভয়েসটা কোনো সময় কম হয়, কোনো সময় বেশি হয়। আপনি যদি এই ভলিউমটাকে লেভেলিং করতে চান তাহলে সেই পার্টিকুলার ক্লিপে জাস্ট ভলিউম লেভেলিংটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবেন, তাহলে দেখবেন সবগুলা ভলিউম একদম লেভেল হয়ে গিয়েছে। এটা যদিও তেমন একটা দরকারি ইফেক্ট না, তাই এটাকে আমি আন্ডু করলাম। আন্ডু করার জন্য আমি Ctrl+Z প্রেস করলাম। অলরাইট, তারপর হচ্ছে ফেড ইন ফেড আউট। এখন আপনি যদি চান ভিডিওর শেষে মিউজিকটা একদম কম হয়ে যাবে, তাহলে আপনি ফেড আউট ইফেক্টটা ইউজ করবেন। এখন আমি যদি এই টাইমলাইনটাকে একটু জুম করি, জুম করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর শেষে আসলে তেমন একটা মিউজিক আমরা অ্যাড করিনি। এখন লেটসে আমি এই ভিডিওর মধ্যে ভিডিওর শেষে আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। এখন অ্যাড করার জন্য আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই অংশে আমি লেটসে মিউজিকটা আমার শেষ। এখন আমি চাচ্ছি ভিডিওর শেষে মিউজিকটা একটু কমে যাবে, অটোমেটিক্যালি ফেড আউট হয়ে স্টপ হবে। সেই ক্ষেত্রে আপনি যদি আমি যদি নর্মালি ভিডিওটা প্লে করি, তাহলে দেখুন আমাদের বিভিন্ন রকম কাজে কিন্তু হঠাৎ করে কিন্তু দরকার হয়ে থাকে, ভিডিওটা স্টপ হয়ে গেল। এখন আপনি যদি চান এটাকে ফেড আউট একটা ইফেক্ট দিতে, তাহলে আপনি অডিও ইফেক্টস থেকে ফেড আউট ইফেক্টটা এখানে দিয়ে দিবেন, তাহলে দেখুন নয়েজটা অটোমেটিক্যালি শেষের দিকে কমে গিয়েছে। তেমনিভাবে আমি ফেড আউট ইফেক্টটা এখানেও দিয়ে দিলাম। এখন আমি যদি ভিডিওটা প্লে করি, তাহলে দেখবেন ভিডিওর শেষের দিকে এই সাউন্ডটা ফেড আউট হয়ে কমে স্টপ হয়ে যাবে। দেখলেন, এভাবে আমরা কিন্তু আমাদের অডিওতে ফেড আউট এবং শুরুর দিকে আপনি সাউন্ড যদি কমাতে চান, কম রেখে স্টার্ট করতে চান, তাহলে ফেড ইন ইফেক্ট দিয়ে দিলে ফেড ইন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। শুধু তাই না, আপনি যদি পার্টিকুলার কোনো সাউন্ড চান, এই অংশের সাউন্ডটা কিছুটা লো থাকবে, তাহলে আপনি কি করবেন, আপনি অডিও পয়েন্ট অ্যাড করার মাধ্যমে এই কাজটি করতে পারেন। নর্মালি আপনি এই যদি ভিডিওটার সাউন্ড যদি শুনেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে কেমন লাগলো তা জানাবেন। এখন লেটসে আমি এই অংশটার সাউন্ড কিছুটা কমিয়ে দিতে চাই অথবা বাড়িয়ে দিতে চাই, তাহলে আপনি কি করবেন, এই অডিও পয়েন্টের রাইট বাটন ক্লিক করবেন অ্যাড অডিও পয়েন্ট। তাহলে দেখুন একটা অডিও পয়েন্ট অ্যাড হয়ে গিয়েছে এবং এই অংশে আমি আরেকটা অডিও পয়েন্ট অ্যাড করব, তাই আমি এখানে অ্যাড অডিও পয়েন্টে ক্লিক করলাম। এখন দেখুন আমি যদি এখানে আরেকটা অডিও পয়েন্ট অ্যাড করি, এখন এই অডিও পয়েন্টটা যদি উপরের দিকে টান দিই, তাহলে দেখুন এই অংশের ভলিউমটা কিন্তু বেড়ে গেল। এখন আমি যদি ভিডিওটা প্লে করি পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে কেমন লাগলো তা জানাবেন, আপনার মতামত জানাবেন। আর যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস। দেখলেন, আমরা কিন্তু ভলিউম অডিও পয়েন্ট অ্যাড করার মাধ্যমে পার্টিকুলার অংশের ভলিউম বাড়িয়ে দিলাম। আর নর্মালি আপনি যদি কোনো অডিওর লেভেল মানে অডিওর ভলিউম বাড়াতে চান, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা অডিও ক্লিপ চুজ করবেন, তারপর আপনি এখানে দেখবেন হাবার ওভার করলে এই এরো আইকনটা, এটায় ক্লিক করে ড্র্যাগ আপ করলে সম্পূর্ণ অডিও ক্লিপের ভলিউম বেড়ে যাবে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো পার্টিকুলার অংশের অডিও কমানো যায়, সাউন্ড বাড়ানো কমানো যায় এবং সম্পূর্ণ অডিও ক্লিপের সাউন্ডই কিভাবে বাড়ানো যায়। এখন লেটসে আমার ভিডিও এডিটিং করা কমপ্লিট। এখন আপনি যদি এই ভিডিওটিকে এক্সপোর্ট করে একটা MP4 এর রূপ দিতে চান, তাহলে আপনার ক্লিক করা লাগবে এই শেয়ার অপশনে। তাহলে এখানে একটি অপশন আছে, দেখবেন লোকাল ফাইল, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে কাস্টম প্রোডাকশন সেটিংস দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে 1080p-তে এক্সপোর্ট করব, মানে ফুল HD-তে। তাই আমি এই অপশনটি চুজ করলাম। চুজ করার পর নেক্সটে ক্লিক করলাম। এখন এখান থেকে আমার প্রজেক্টের একটা নাম দেওয়া লাগবে, আপনি আপনার পছন্দের মতো নাম দিয়ে দিবেন। এখন এখানে আমি দিলাম ডেমো এবং এটা দেখুন সেভ হবে আমার ডেস্কটপে। এখন আমি যদি ফিনিশে ক্লিক করি, তাহলে দেখুন এটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গিয়েছে এবং এক্সপোর্ট ডান হলেই আমরা এটা MP4 ফরম্যাটে দেখতে পারবো। নাও ওয়েট ফর এ মোমেন্ট।
সো ভিডিওটি এক্সপোর্ট হয় কমপ্লিট এবং আমরা ব্রাউজারে তা দেখতে পাচ্ছি। আমাদের বিভিন্ন রকম কাজে কিন্তু কারণ এই ভিডিওতে আজকে হবে আমাদের বলতে পারবে অবশ্যই অলরাইট, এই যে দেখুন আমাদের এই এক্সপোর্ট করা MP4 ফাইল আমাদের এই ভিডিও টাইপ করতে হবে। মূলত এভাবে আপনি কামতাশা স্টুডিও দিয়ে আপনার স্ক্রিন রেকর্ডিং ভিডিও অথবা এক্সিস্টিং ভিডিও ফাইল এডিট করে এক্সপোর্ট করতে পারবেন। আশা করি এই লং ভিডিওটি আপনার ভালো লেগেছে। কামতাশার এই কমপ্লিট ভিডিওটি আপনার যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।